শাকসবজি পরিমিত পরিমাণে খেলে তা যেমন হার্ট বা শরীরে অন্য অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে সাহায্য করে, তেমনি চোখকেও ভালো রাখতে সমান উপকারী। সবুজ শাকসবজি কিভাবে চোখকে ভালো রাখে, আজকের আলোচনায় সেটাই আলোচিত হবে। চোখের সুস্থতার জন্য দরকার পরিমিত পরিমাণ নিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। শরীরে প্রয়োজনীয় এই নিউট্রিয়েন্টসের যোগানের অন্যতম প্রধান উৎস হলো শাকসবজি। চোখকে ভালো রাখতে সবচেয়ে উপকারী গাঢ় সবুজ শাকসবজি, যেমন পালং শাক, পাতাকপি, লেটুস পাতা ইত্যাদি। মাইক্রোনিউট্রিয়েন্টস ছাড়াও শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা চোখকে ভালো রাখতে সাহায্য করে। মেটাবলিজমের ফলে শরীরে যে অক্সিজেনগুলো তৈরি হয়, সেই অক্সিজেনগুলোকে শোষণ বা নিষ্ক্রিয় করে। যদিও অক্সিজেনগুলোকে কোষের মধ্যে থেকে যায়, তাহলে তা কোষের ক্ষতি করে। একটা বয়সের পর যখন শরীরে অক্সিজেনের স্ট্রেস একই পরিমাণে থেকে যায় কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যায়, তখন তা থেকে বয়সকালীন নানা সমস্যার সূত্রপাত হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে সবুজ শাকসবজির সঙ্গে পরিমিত পরিমাণে ফলমূল খেলে চোখে ছানি পড়ার প্রক্রিয়াটাও অনেকটাই ধীরে হয়। এখন ফাস্টফুড, জাঙ্ক ফুডের দাপট বাড়লেও এখনও আমাদের বাঙালিদের ডায়েটে যথেষ্ট পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। গাঢ় সবুজ শাকসবজি রয়েছে পর্যাপ্ত পরিমাণে লিউটিন। গাঢ় সবুজ ছাড়াও কমলা রঙের সবজিও কিন্তু চোখের জন্য উপকারী, যেমন গাজর, কুমড়ো ইত্যাদি। এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বিটা ক্যারোটিন, যা চোখকে ভালো রাখতে সাহায্য করে। শাকেও থাকে এই বিটা ক্যারোটিন। শিম, বিনস ইত্যাদিতে মাইক্রোনিউট্রিয়েন্টসের পাশাপাশি রয়েছে জিঙ্ক। জিঙ্ক রেটিনার কার্যক্ষমতা ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে। তো আমরা আজকে আলোচনা করব কিভাবে খাবো এই শাকসবজি। সবচেয়ে ভালো স্যালাড হিসেবে খেলে অথবা আধসেদ্ধ করে খাওয়া। ভেজে খেতে চাইলে হালকা ভাজা খেতেই হবে। আর যেভাবেই খান, সবার আগে দরকার শাকসবজি যেন তাজা হয়। অনেক দিনের বাসি বা খুব ভাজা অতিরিক্ত সিদ্ধ করলে তার থেকে থাকা পুষ্টিগুণটা অনেকটাই কমে যায়। শাকসবজির বাড়ি থেকে মেশানো যে শাকসবজি রঙগুলো আমাদের আজকাল চালু হয়ে গেছে, তা কিন্তু অন্য অঙ্গ প্রত্যঙ্গের মতো চোখেরও ক্ষতি করে, কারণ চোখ তো আর শরীরের বাইরে নয়। সবজিকে তাজা দেখানোর জন্য বাইরে থেকে বিষাক্ত রং মেশানো হচ্ছে, তার থেকে আমাদের সাবধান থাকতে হবে। আজকে এই পর্যন্তই। পরের এপিসোডে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এবং শুনতে থাকুন, প্রতিটা পর্বে থাকুন।